একটা নষ্ট কুত্তা থাক। আমি নষ্ট কুত্তা? হ্যাঁ তুই নষ্ট কুত্তা, তুই নষ্ট কুত্তা। এই কলেজের ইতিহাসে আজ প্রথম কোন ছেলের বিচার টাকা হয়েছে। এই দোনোটা তো আপাতমস্তক বদমাইশ, চোখ দেখলে মনে হয় যে এগুলো গিরে গিরে বদমাইছি আর রগে রগে শয়তানি স্যার। এই আবাসিকে আরে যাতে মামা বানাইছে, এই আবাসিক হাতের জন্য স্বর্গ হয়ে গেছে। আমি কষ্ট করি, সেবা দিই, তারপর আমি বকশিস করি মামা। শুনলাম তুমি আমি রুমমেট, এখন তো ক্লোজ হই না আমরা জিনিসটা। একটা বিড়ি লাগবে, একটা বিড়ি খেলে আমার আর কিচ্ছু লাগতো না। প্রত্যেকটা বিড়িতে 80 টাকা করে বাড়তি দাম লাগে। ব্যবসা যা টুটুম টুটুম। এই রাশেদ তুই তো সেই লেভেলের খেলা। এই যে সার্বিক কাজ করবে, এটার জন্য প্রত্যেক মাসে আমি 500 টাকা করি রক্ষণাবেক্ষণ চার্জ দাম লাগবে। ভাই আমি তো আপনার ভালোর জন্যই করছি। ধাক্কা দিছে, আমার ইচ্ছা হয়েছে ধাক্কা দিছি। কিসে? ভাই আমি না বুঝি নাই ভাই, আমি বললাম কি ওই যে ধাক্কা দিছেন না, ওইটার থেকে ন্যাচারালি একটা অটো রিঅ্যাক্ট আইসা পড়ছে, ওইটা লাগে চাপা গেছে ভাই। আমি বুঝি নাই যে এত জোরে লাগবো ভাই। ভাই আপনার দাঁত কি লালা লাইছে নি? এই ভোক লইছেন নি? এই তো আকরে খাড়া খাড়া আমি চাইছি ভাইয়া সাই আপনি কেন কথা কন না, আপনি তো সেন্সেসের মতন করেন ভাইয়া। বন্ধু তুই ঘুমি করবি নি বন্ধু? তোর কি দাঁতটা লড়া লাইছে বন্ধু? ভাত খাবি কেন আমার বন্ধু? ভাত খেতে যাবো না। দে দে জিম ভাই, দে আগ্রহ তো ভাই, আপনার দাঁত লেগে গেছে ভাই। চলে যাবো ভাই। আচ্ছা ভাই শোনেন আমি একটু বলি। আচ্ছা ভাই 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 মারবো না মারবো না মারবো না তো মারবো না, আমি সান্ত্বনা দিতে আসছি ভাই। আচ্ছা ভাই চলে যেতেছি চলে যেতেছি। এই বাইরে একটু বরফ টরফ আয়না দে ভাই, ওই যে দাঁতের মাঝখানে যে জায়গায় লাগছে বাড়ির মধ্যে দুইটা চিপকায় ধরলেই হয়ে যাবে। আর শোন বাইরে একটু চারটারে কিছু তোর বলিস না, ঠিক আছে? এই প্রথম দিনে এসে যদি দুইটা কেস একসাথে খাই যায় তাহলে একটু সমস্যা হইব না, বুঝিস না ভাই প্লিজ। ঠিক আছে ভাই, সবাই ই করিস, বাইরে একটু দেখে রাখিস। ওকে আল্লাহ ভাই টাটা। তোর মুখটা পড়া লাইছে রে ভাই, কি জোরে মারছে, নাজু হয়ে গেছে রে ভাই, নাজু হয়ে গেছে। আরে বন্ধু কিছে তোর লাগে? তোর তো পুরো খবর গায়ে খিচুড়িটা গেছে। কি কারে বিজানো কথা ছিল, কে বিজাই গেল? আরে বন্ধু তোর বিজানি যে ঝরে তাবর দিছে, তুই যদি খাইতি আপনি তো মাংস নাই বলে নাই হাড্ডি। তোরা নীরবে বড় প্লেয়ার চালু ভাইয়া আপনার কুত্তা মতো খাপড়ে চলেন আমরা তপন স্যার গেছে বিচার দেওয়ার বিচার ভাই। তোরা একটা মুখ পাড়া দেবো। এই খবর যদি এই ঘরের আসপাশে বাইর হয়েছে, আমি কিন্তু কুটুম কুটুম করে রাস্তা করে। এই চল চল আমরা যাই, আমরা মেডিসিন একটু টাইম দেবো তো, বুঝতে দেবো তো। কুটুম করে দিছে কাউয়া হয়ে গেছে না শরীরে ভর্তি আরো বের গ্যাস দিলে দে তোরা কেস ওই ভাই ফেস টু ফেস দিনি বুঝা মতন করে উইয়া ব্যাড অ্যাস দে তোরা কেস ওই ভাই ফেস টু ফেস দিনি বুঝা মতন করে উইয়া ব্যাড অ্যাস সব হারামি খালি খালি মাইয়া দেখি করে না কামি, এমন করে হবি তোরা জাহান্নামি, তোর লাগি নামি আইব দেশে সুনামি। আশেপাশের জেন্টেলম্যান সব হারামি খালি খালি মাইয়া
শয়তানি শয়তানি করো আরো আন্দ্রামি অঙ্গ শরীরে ভর্তি আরো বের গ্যাস দিলে দে তোরা কেস তো হই ভাই ফেস টু ফেস দিন তুসা মুতুম বরে কুইয়া badass badass আগুন লাগাইলা পিরিতের জ্বলেতে আমায় ডুবাইয়া দিলা তোমার ওই ঠুমকাতে শর্ট সার্কিট হয়ে দিলে চলো না পালিয়ে যায় তুমি আমি এত কেন সুন্দরী যেন জমিনে নামছে পড়ি তুমি সিনেমার নায়িকা আমি নায়ক তুমি সিনেমার নায়িকা আমি নায়ক আরে দোস্ত ওই যে আব্বুর একটা কাজ ছিল তো যাওয়ার সময় আমাকে নামিয়ে দিয়েছে। শোন এই শালা কনফার্ম হাফ লেডিস, আমি শিওর দেখে বুঝে যেতেছে হাফ লেডিস। শালা এমনি গাল টানতেছে কেন? এসব তো একদমই ঠিক না। জাস্ট পুরো 12টা বেজে যেতেছে। তোমার গালে হাত দিবি না? গাল ধরতে আমার ভালো লাগে, তোর গাল সুইট। আমার গালটা যদি সুইট থাকতো আমি আমারটাই ধরতাম। আমার গালে তো দাড়ি, ওই দাড়ি ধরে বসে থাক। টমেটোর মতো। দোস্ত এই আজকে টিফিনে কি আনছে জানিস? কি বিরিয়ানি। মা তোর জন্য এক্সট্রা পাঠিয়েছে। কি বলিস ভাই? আন্টির হাতে বিরিয়ানি যেই মজা, ভালো করছিস আমার জন্য। কিন্তু আমি তো ঝামেলায় আছি। কেন? আমি তো মাসুদা ম্যামের হোমওয়ার্ক শেষ করিনি। আরে বুদ্ধু, তুই এই জায়গায় বসে কেন হোমওয়ার্ক করতেছিস? ওই পাশে যাই, এটা তো মেয়েদের বেঞ্চ। দেখছিস আমার ঝামেলাটা? আমার মনটা থাকে হচ্ছে মেয়েদের সাইডে, শরীরটা থাকে ছেলেদের সাইডে। আমার যে কি হবে? হ্যাঁ, তোর যে কি হবে এটা টেনশনের ব্যাপার। তোমার কাছে পেন আছে? খাতাটাও নাও, খাতাটাও নাও, খাতার মধ্যে লেখো। না, এটা দরকার নেই। হেই, তুমি কি নতুন নাকি? হ্যাঁ নতুন। ও, নাম কি তোমার? সাব্বির। আর তোমার নাম? রাসেল। রাসেল দ্য ভাইপার, বিশাল সাপ। মজা করলাম। তোমার হোম টাউন কোনটা? নারায়ণগঞ্জ। কি? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ? হ্যাঁ। সিরিয়াসলি? নারায়ণগঞ্জের ছেলেপেলে তো ডেয়ারিং হয়। তুমি তো সুইট। গালের মধ্যে তোর লেখা থাকে না ডেয়ারিং লেখা। যারা দেখি সুইট পয়েন্ট। এই দোস্ত, তুই চিনছিস? তোর আত্মীয় নারায়ণগঞ্জ বাড়ি। রিলি? হ্যাঁ। নারায়ণগঞ্জে? আরে হ্যাঁ। আমি তো নারায়ণগঞ্জে। আচ্ছা। একই এলাকার মানুষ আমরা। যাক, ভালো হয়ে গেল। একদম এক অঞ্চলের মানুষ পেয়ে কি যে ভালো লাগছে। হাই, আমি মাহি। আমি সাব্বির। শোনো, এখানে কিন্তু একটা গসিপিং চলে। ও আর আমি শুধুই ফ্রেন্ড, আমাদের আর কোনো রিলেশন নেই। উই আর বেস্ট ফ্রেন্ড। মানুষজন উল্টাপাল্টা কথা বলে। ও আচ্ছা। তোর কি মানে এই স্বভাব যাবে না? তুই আর আমি কি নাকি এটাও জিজ্ঞেস করছে? এত বেশি কথা বলিস কেন তুই? আই সাব্বির, সরি। হ্যাঁ, ও না একটু পেট পাতলা স্বভাবের, তো যা মন চায় তাই বলে। মাহির চেহারাটা দেখতে হলো, সকালটাই খারাপ হয়ে যাবে আমার এখন। আর এর সাথে ওই যে হাফ লেডিসটা আগে পিছে সারাদিন ঘুরে বেড়ায়। উফ, কিন্তু এদের সাথে এই হ্যান্ডসাম ছেলেটাকে আগে তো দেখিনি। ওয়াও, একদম চকলেটের মতো। জোস, কিউট আছে কিন্তু। ওর তো আমার সাথে মেশা উচিত। ও কি মাহির সাথে মিশতেছে? না না, ছোটবেলার না তো, বড়বেলায়। কিন্তু ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বিএস।
দেখতে দিতেছে আমার চোখ দিয়া। হায় হায়, এই পোলা এই মায়ের লগে ফ্রেন্ডশিপ করে লাইছে। ওরে আমি বন্ধু বানাইতে চাইছিলাম। কেমনে সম্ভব? কি রে বন্ধু, কি দেখো? দেখ আমার মায়ের লগে কেমনে ওরা হাসি কথা কইতেছে, চোখের পোলা ডাইয়া কেমনে মিশলো তো বুঝতেছি না। দেখ আপনি কেমনে আসতেছে। আমি আসলে বুঝি না এই হোলাইন এখন কেমনে ইতিলয় কথা কয়। আমরা বহুত আগে শুন চাই যে মাইল লোক এখানে কথা কমু হারিয়ে রে। আর হোলাইন এখন হয়তো দিন এই 26 গুলার মধ্যে মনে কিছু একটা আছে, নাইলে মনে তাবিজ মাবিজ করছি মনে মাহিরে। কেন নাইলে কেমনে ইচ্ছা হয় কেমনে? ওরা আমি বন্ধু বানাইতে চাইছিলাম, আস্তা কাল সব একটা দেখছো। কি রে ছোট ভাই, কেমন আছস? কি রে বিস্তার মন যেতেছে তোর? ওই দেখ কি হইতাছে, দেখ আমার মায়ের লোক আইসা ফ্রেন্ডশিপ করে লাইছে। এই ছেলের সাথে মাহি তো এটা তো খারাপ ছেলে, চরিত্র খারাপ, ওর চিন্তাও না ভালো না। আমার মাহি মানে মাহি তো এরকম দুশ্চরিত্রের সাথে কখনো মিশে না, এই জন্য আমার টেনশন হইতেছে আর কি। না তোরা আসলে ভুল বুঝতেছিস। মাহিরে ভুল বুঝে লাভ নাই। মগাটা দেখতে সুন্দর, একটু কিউট না, ছোট কুত্তার বাচ্চার মতো। মায়েরা দুটো কুত্তার বাচ্চার মতো পছন্দ করে না, ওর লেগে হয়তো প্রায়োরিটি দিত না। আমার ভালো লাগতেছে না। আচ্ছা এই চল, এইসব জিনিস নিয়ে আমরা পরে হোস্টেলে আলাপ করবো না। চল নেক্সট ক্লাস কার? মাসুদা ম্যাডামের। আয় আল্লাহ, এত আমর দেখলে একদম বিজয় দিবা আমরে। কে লাগে মন, চল 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 চল, মাইরা ফাড়াই উঠে চল। ওয়ালাইকুম সালাম। স্টুডেন্ট কই? মানে যে অ্যাডমিশন দিল স্টুডেন্ট কই? আমি তো স্যার স্টুডেন্ট। আপনি স্টুডেন্ট? জি স্যার। আপনাকে দেখে তো কোনোভাবে স্টুডেন্ট মনে হয় না। আপনাকে দেখে মনে হয় আপনি স্টুডেন্টের বড় ভাই বা চাচা মামা। এরকম কিছু মনে হইলো, এরকম কিছু আমি না। আমি স্টুডেন্ট। আমি আপনাদের কলেজে ভর্তি হয়েছি, আমি আপনাদের হোস্টেলে উঠছি। ওয়েলকাম। আপনার নাম কি? মাই নেম ইজ ফাট্টু। ফাট্টু হাট্টু? ফাট্টু এটা কোনো মানুষের নাম হয়নি স্যার। আমি বুঝতে পারছি যে আমার নামটা আপনার পছন্দ হয়নি, কিন্তু স্যার কিচ্ছু করেন নাই। আমার বাবা এটা শখ করে রাখছেন। হ্যাঁ, এই নামের জন্য অনেকে হাসাহাসি করে, তারপর মেনে নিই, করার নাই। তো আপনি নামটা পরে পাল্টাই ফেলতে পারতেন। না স্যার, পারতাম না স্যার। আমি যদি নামটা পাল্টাই তাহলে আমার বাবা আমার পাল্টাই দিবে, মানে তার জায়গা সয় সম্পত্তি যা যা আছে সেই জায়গা থেকে আমার বঞ্চিত করবে। ঠিক আছে, আপনি মানে এই বয়সে এসে ইন্টারমিডিয়েট করবেন, তাই তো? আপনি এই পড়াশোনাটা ছাড়লেন কেন, আবার নতুন করে পড়তে যাচ্ছেন কেন? আসলে বিঘ্নটা কোথায়? বিঘ্নটা কি? বিঘ্নটা কোথায়? বড় নো বিঘ্ন না, বিঘ্ন বিঘ্ন বিঘ্ন। আমি আসলে স্যার এই শব্দটার সাথে পরিচিত না স্যার। আপনি যদি একটু বুঝাইতেন যে বিঘ্নটা কি। বাবা, বিঘ্ন মানে হচ্ছে বিঘ্ন মানে সমস্যা, মানে মানে দিস ইজ প্রবলেম। জি স্যার, প্রবলেম বুঝতে পেরেছি স্যার। মানে বিঘ্নটা হচ্ছে স্যার আমি বিয়ে করেছি। এটা কোনো বিঘ্ন হওয়ার ব্যাপার না। হ্যাঁ, মানে বিয়ে করার পর আমার বউয়ের সাথে আমি মিথ্যা কথা বলছি। এটা গ্রেট। জি স্যার, গ্রেট। মিথ্যা কথাটা হচ্ছে আমি আমার বউকে বলছি যে আমি গ্রাজুয়েটেড, আমার গ্রাজুয়েশন কমপ্লিট, বাট সত্যিটা হচ্ছে স্যার আমি মেট্রিক পাস। বিয়ের 1 মাসের মধ্যে আমি আমার বউয়ের কাছে ধরা খাই দিই যে আমি মেট্রিক পাস, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো। আর আমার বউ তো স্যার আমার সাথে থাকতে চাচ্ছি না।
আমি স্যার আমার বউয়ের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করার পর একটু বড় মনের, তাই আমাকে হালকা মাফ করে বলছে ঠিক আছে তুমি যদি পড়ালেখাটা কন্টিনিউ করো তাহলে আমি তোমার সাথে সংসার করো। আপনি তো বাসা থেকেই কলেজ করতে পারতেন, হোস্টেলে? না স্যার, শাস্তি হিসাবে দিছি যে আমার বাসায় থাকা যাবে না, হোস্টেলেই থাকতে হবে। আরে আপনার জন্য আমার খুব দুঃখ হচ্ছে, বড়ই বিঘ্ন ঘটিয়েছে। যাক এখানে তো সব দুনিয়া পোলা মানুষ, এদের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবেন তো? আমার কিছু করার নেই, অ্যাডজাস্ট করে চলতে হবে। আপনি যে বয়সে আমার পড়াশোনার সিদ্ধান্ত নিয়েছেন আমি খুব খুশি হয়েছি। আসলে শিক্ষার উপরে কিন্তু কিছু নাই, কিন্তু একটা ব্যাপার, আপনি বড় বয়সে বড়, এই কারণে এক্সট্রা কোনো প্রিভিলেজ কিন্তু আপনি পাবেন। সবার জন্য নিয়ম সমান, এক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটতে পারবে না। কোনো বিঘ্ন ঘটাবো না। আমি যেহেতু ছাত্র স্যার, আমার তো এই নিয়মের মধ্যেই চলতে হবে। ঠিক, নো বিঘ্ন। নো বিঘ্ন। নীরব, নীরব। ওই জি স্যার। আমাদের নতুন স্টুডেন্ট রুমে নিয়ে যাও, সিদ্ধ। স্টুডেন্ট কোথায় স্যার? আমি স্টুডেন্ট। স্যার কি স্টুডেন্ট কেন? এদের দেখলে তুই স্টুডেন্টের গার্ডিয়ান মনে হয়। আপনার লোক মজা লইতেছেন স্যার কেন? আন্নের লাগে আর মজা নেই। স্যার এটা তো বৃদ্ধাশ্রম না, এটা তো কলেজের হোস্টেল। আর এদের তো কোনো অ্যাঙ্গেলে স্যার স্টুডেন্ট মনে হয় না স্যার। তুমি আসলেই বেশি কথা বলো। কোন রুমে কোনো সিট ফাঁকা আছে? স্যার সাব্বিরের রুম স্যার, আর কোনো রুম খালি নেই। থাকতে হইলে স্যার হিয়ে থাকতে হইব। ওকে, সাব্বিরের রুমে দিয়ে দাও ওনাকে, যাও নিয়ে যাও। স্যার এখন তো নতুন করে সমস্ত দায়িত্ব আরো ভরে হচ্ছে। এখন তো আমার আর উল্টা কাম বাড়ি গেছে, হেতা লাইতে আলাদা করে নেম প্লেট বানান লাগবো। কারণ হোস্টেলে ওলা কেউ বুঝতে হইতো না, কেউ তারা শাসা ডাকবো, কেউ ডাকবো মামা, কেউ ডাকবো খালু, আর হাতে এটা লইলেও কি ঘুরবো, কারণ স্টুডেন্ট লাগে না তো স্যার। আচ্ছা কাকা, সরি বাবু, চলো তোমার লই যাই। যান আপনার সিটে। বাবু বলছিল তো, তাই লক খাই গেছিলাম। বাবুরে তোমারে দেখি তো আমি নিজে বড় লক খাই গেছি। চলো বাবু চলো। খাজনা তুমি বাজনা বাড়ি গেছো। ওয়েলকাম। দেখ না মনে হচ্ছে পুরো দোকান তুলি রয়েছে। ইন্দি 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 চলো। আজকে যে গরম পড়ছে, শালার জীবন। আরে আমার বন্ধু বান্ধব সব চাকরি করে, এসি করে প্রতিষ্ঠানে, আর আমি এখানে ফ্যানের নিচে পয়সা মরতেছি। ফ্যানটাও ঠিক মতো ঘুরে না। এই আজকে মাথা খুব ব্যথা উঠতেছে, আজকে পড়ানোর মুড নাই। পড়ানোর মুডটা আসিল কবে? এই কে কইলো রে কথা? হ্যাঁ, কার এত বড় সাহস যে আমার মুড নিয়ে কথা বলে? কে কইছে এই কথা? এই এক্ষুনি বাইর করে দেখে কইছে, নাহলে কিন্তু আমি সমানে সবগুলোর প্ল্যান শুরু করব। আমারে কিন্তু তোরা চিনস? ম্যাডাম আমি দেখছি কে বলছে, ওই যে বায়োটিকটা বলছে। না বলি না ম্যাডাম, আপনার কাছে ম্যাডাম আমি বলি না, যদি আমি বললাম নাকি 5 মিনিটের মধ্যে আপনি মরে যাবেন কেন? ম্যাডাম আমি মিথ্যা কথা বলতেছি, আমি দেখছিও বলছে। এই ক্লাসে মাইশা স্যার আর একটাও ভালো না, সবগুলো হলো নষ্টের দল। এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি রাখস? এদিকে আমি ওইখানে গেলে কিন্তু একটা সিনার টাইম না সিনা হলাম। এদিকে নতুন ছেলে, তুমি কি নতুন আসছো? জি ম্যাডাম, নতুন আসছি। কোত্থেকে উঠে আসছো? ম্যাডাম নারায়ণগঞ্জ থেকে উঠে আসছি। এই এত ফটফট করে উত্তর দাও কেন? হ্যাঁ, প্রশ্ন না করতে ফটফট শুরু করছো। নাম কি তোমার? ম্যাডাম সাব্বির। হোস্টেল না নন হোস্টেল? হোস্টেল। এই শুনো, এত ফটফট করে উত্তর দিবা না, আমি তোমারে কিন্তু আজকে চোখে চোখে রাখা দিলাম।
প্রথম দিন দেখা কিছু কই নাই। বসো। এই ইতরের মতো চুল কাটা যায় ছেলেটা। ম্যাডাম আমি? হ্যাঁ তুমিও কি নতুন আসছো? আসসালামু আলাইকুম ম্যাডাম। জি আমিও নতুন এসেছি, আমিও হোস্টেলে উঠছি ম্যাডাম। ম্যাডাম আপনি আমার কি শব্দ বলে ডাক দিলেন ম্যাডাম, আমার তো ইমোশনাল হয়ে যাচ্ছে ম্যাডাম। আমার ছোটবেলাতে না আমি এই শব্দটা নিয়ে বড় হয়েছি, আম্মু আমার সবসময় ইতুরি কয়। আপনার মুখে ডাকটা শুনে আমি আমার মার কথা মনে করে দিচ্ছি। ডাকবেন কিন্তু ম্যাডাম আমার এই নাম। না মানে হয়েছে কি, তুমি তো একটু অন্যরকম হেয়ার স্টাইল করছো, এইটা দেখা অনেকে অনেক কথা বলতে পারে আর কি। এই জন্য একটু ঠিকঠাক মতো কাইটো, তাইলে কেউ কিছু বলবে না। এই হেয়ার স্টাইলের জন্য একটু ইতর বলে ডাকলাম। ম্যাডাম কোনো সমস্যা নাই, আমি চুল ছোট করে ফেলবো, ছোট ছোট চুল রাখবো, দেখতে সুন্দর লাগবে। আপনি তো ম্যাডাম মাতৃতুল্য, আপনি আমার এই তোর বলতেই পারেন। আমার মা কিন্তু আমার আরেকটা শব্দ ডাকে কুত্তা, ঠিক আছে? আপনি চাইলে আমার কুত্তা নামও ডাকতে পারেন। আমি চাই যে এরকম বাসার মতো পরিবেশে পড়াশোনা করতে ম্যাডাম। ডাকবেন কিন্তু নামের আগে বলবেন কুত্তা বা ইতর। আমার নাম ম্যাডাম রাশেদ। ও তা ইতর রাশেদ, তুমি কোথা থেকে আসছো? ম্যাডাম ওই যে ভালো মানুষের আতর ঘর, নারায়ণগঞ্জ। ও নারায়ণগঞ্জ থেকে দুইজন আসছে, একজন হলো খারাপ বেয়াদব আর আরেকজন হলো অতিশয় ভদ্র। জি ভাই, ওই যে যেমন হচ্ছে সমাজে তো ম্যাডাম একটা কথা প্রচলিত আছে না, যে পাঁচ আঙ্গুল তো সমান হয় না, ভালো খারাপ পৃথিবীতে আছেই ম্যাডাম, তো লাগিয়ে থাকে। ঠিক আছে বসো। হ্যাঁ রাসেল, তুই দেখি আজকে ছেলেদের সাথে বসছিস। জি ম্যাম, ওই সবাই হাফ লেডিস বলে তো তাই দল পাল্টাচ্ছি। চুপ কর। ভালো ছেলেদের সাথে মিশবি, তাহলে তুইও ভালো হইতে পারবি। বয়। তাই মাহি, তুই কি গান পারিস? না ম্যাডাম। এই তুই পারসটা কি? হ্যাঁ আল্লাহ একটু কিউট দেখে একটা চেহারা দিছে, দেখা কি এটা দিয়ে সারা জীবন চালাই দিবি? একটু ট্যালেন্ট লাগবো না? একটু ট্যালেন্ট বাড়া নিজের মধ্যে। মাইশা মামনি। ইয়েস ম্যাম। তুমি একটা গান ধরো। ঠিক আছে ম্যাম। কোন গানটা ধরবো? তোমার যেটা মন চায়। ঠিক আছে ম্যাম। তোমাকে চাই আমি আরো, তোমাকে বলার আরো কথা আমি বলতে পারি না মুখে, তবা তবা দিলে জখম হলো আহা, ঈশ্বর হলো আহা। বসো বসো, অনেক সুন্দর। দেখ সবাই আপেল দাও। আচ্ছা গান অনেক সুন্দর, আপেল দাও। এই তোলা লাইন ওই গান বাইর করো, আমার বড় মুড আসছে। ইয়েস ম্যাম। আচ্ছা তোরা এই টিফিন টাইমে কি শুরু করলি বলতো? চল তাড়াতাড়ি ক্যান্টিনে। দেখতেছো না কলম টকটক কি করতেছে? মানে তোরা এই দুই এক ঘন্টায় এমন একটা ভাব ধরতেছিস যেন তোরা জন্মান্তরের। শোনেন ম্যাডাম, বন্ধুত্বের গভীরতার জন্য কয়েক বছর, কয়েক যুগ অথবা কয়েক জীবন লাগে, কিছু মিনিট অথবা কিছু মুহূর্তে। ডায়লগটা জোস দিছে না? দারুণ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা কলম টকটকি খেলেন, আমি গেলাম। শোন, আসার সময় আমাদের জন্য দুটো সিঙ্গারা আনিস। টাকা টাকা নাই, এসব তোর কাছে থাকলে দে না। মা লাগবে না, পরে দিয়ে দিস। তোর সামনে আমাকে টাকা নাই। খেয়াল শুরু কর। আচ্ছা রাসেল, তোর একটা কোশ্চেন করি। এই আমাদের এই মাহির কি কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে রে? আরে না, ওর বয়ফ্রেন্ড আসবে কোত্থেকে? ওর বাবা হচ্ছে পুলিশের লোক, ওরে পোলাপান যেমনে ভয় পায় ওরে তো কেউ প্রপোজ করে না। আর ওর আব্বু আমাকে বলে রাখছে কেউ যদি ওরা ডিস্টার্ব করে তার নাম তাকে বলতে। আমি যে কত পোলাপান এমনি মাইর খাওয়াইছি। অনেক ভালো একটা কাজ করছিস।
ফার্স্ট টাইম তোর কোনো কথা শুনে আমি একটু খুশি হলাম। তুই বেস্ট ফ্রেন্ডের মতন কাজ করছিস। আজকে আমি মানে আমার আসলে মনে হচ্ছে তোর বেস্ট ফ্রেন্ড, সবসময় আমার বেস্ট ফ্রেন্ডের মতন ওর গার্ড করে, বুঝছস? ওর আব্বু তোমার এই কথা বলছে। আমি ওই কথা বললাম, এক কথা কি দুবার শুনতে পারছ না তুই? আচ্ছা শোন, তোদের কয়দিনের ফ্রেন্ডশিপ রে? 5-6 বছর তো হবে। আসলে আমি যখন হাই স্কুলে পড়ি তখন ওর সাথে আমার পরিচয়। এর কিছুদিন আগে আমার একটা বোন মারা গেছে, বড় বোন। ওর নাম মাহি ছিল। উনি মারা যাওয়ার পরে আমি খুব আপসেট হয়ে গেছিলাম। হয় না ওই যে কোলের কাছে কাজলা দিদি কই কবিতা পড়ছিলি না, অনেকটা ওই ফিলে। মার চেয়ে বেশি বোনের কাছে বড় হয়েছে। বোন মারা যাওয়ার পরে খুব কষ্ট পেতাম, কিন্তু ওর সাথে যখন মিট হইল তখন মনে হচ্ছিল যে আমার হারানো বোনটা আবার আমার কাছে আসছে। এমনি দেখতে একটু পাগলের মতো না, মনটা খুব ভালো, খুব কেয়ার করে অলওয়েজ। তুই ইমোশনাল হয়ে গেলি। আসল ইমোশনাল হইস না, সবার লাইফে তো আর সবকিছু থাকে না, সব সম্পর্ক তো আর পূর্ণ হয় না লাইফে, কিছু কিছু জিনিস তো অপূর্ণ থাকেই। তো এটা মাইনে চলতো, ঠিক আছে? খেলো না তো না খেলো, 5 ম্যাচের সিরিজ, ঠিক আছে? তুই 2টা জিতছিস, আমি একটা। ওকে, আমার আমি জিততে হলে আর 2টা জিততে, ঠিক আছে? চল। আমার দিকে ছেলেটা একবারও তাকায় না, এসেই মিশা শুরু করছে এই মাহির সাথে। আবার ওই বন্ধু বানাইছে হাফলেডিসটাকে। কিছু বলবেন? হোয়াট? তোমাকে আমি আবার কি বলবো? আর তুমি ভাবলাও কিভাবে যে তোমার সাথে আমার কথা থাকতে পারে? আজব, তো নিজে এসে দাঁড়ায় আছেন আমার বেঞ্চের সামনে, আবার জিজ্ঞেস করতেছেন কি বলবেন। তুই শুধু দাঁড়ায় আছেন কেন তাইলে? মাথা সমস্যা। পাগল ছাগলের সাথে কথা বলিস না তো। আর ও আমাদের এন্টি পার্টি না, আমরা ওর সাথে কথা বলি না, তুইও বলবি না। ক্লাসে কি ওকে পছন্দ করে নাকি? তোমাদের সাথে কথা বলার জন্য মনে আমি এখানে দাঁড়ায় আছি, হ্যাঁ? আর তোমরা আমার সাথে কথা বললেই কি আর না বললেই আই ডোন্ট কেয়ার। আমার গরম লাগতেছিল আর এই ফ্যানের স্পিডটা অনেক বেশি। ওকে, গোসল করে নিতে পারো, কম লাগবে না। বলো এমনি কথা বলো। বাহ, দেখ শুরু করো। কি এই তোর আমি পাইছি, তুই আমার নামে ম্যাডামের কাছে বিচার দিছিস কি লিগা? বিচার দিছি ভালো করছিস। কেন কি করবি তুই? কি করব দেখতে চাচ্ছিস? তোর হাতে ঘাম ফ্যাশন নষ্ট তোর হাতে ঘাম ফ্যাশন নষ্ট আচ্ছা কোন মেমান সুতু করে আমরা কোটা না তার মাথা ঠিক আছে? তুই আর দেখ এর মাইয়া লাগে একে ডাইনি ফাজল চপ। মেমান শুনে কোন উল্টাপাল্টা কথা আমার সামনে বলবি না, বলে দিলাম। সাবদেশ পুরো ঝামেলা আছে, কেউ বিচার দেয় না, ওইকে বিচার দিছে আবার নামও বলছে। আমি মাসুদ আপনার কাছে কি বিচার দেব? দেখ আবার একই কথা বলতেছে। তুই বিচার দিবি না? খারাপ এই 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 দিকে তাকা, দিকে তাকা। চুপ যদি ধরস, হ্যাঁ আরেকবার তুই ধরা কেন টানা কেন তুই টাচও করস না, তোর যে কেমনে থাপড়ামো তার কোনো ধারণাও নেই। আর আমার থাপ্পড়ের রেঞ্জ সম্পর্কে তোর ধারণা আছে, আমার যতটুকু জানা আছে, ঠিক আছে? টাকা টাকা ছাড়। হ্যাঁ কি ব্যাপার? আমার ছাড়, কলার ছাড়, ঠিক আছে? তোর ছাড় না, ছাড় সুন্দর মতন ঢুকতে পারিস, ঠিক আছে? দাদা ঠিক আছে? আচ্ছা ছাড় তুই, ঠিক আছে ছাড় না। আর ওর আশেপাশে যদি দিই না টেঙ্গিটা ভেঙে আমার মাথা রেখে। ওর আশেপাশে উই যাতে আমার আশেপাশে নাই, ঠিক আছে? আইতো না, যা তুই যা, তুই যা যা যা। তুমি ব্যথা টেথা পাও না দেবো না? তোমাকে বলবো কেন? বাহ দেখছো আমি তোমার বাঁচাইতে আসছি আর তুমি আমার সাথে মরণ নিতেছো। জি হ্যাঁ, আমি এমন। ঝামেলা আছে, চল ভাই ক্যান্টিনে যাই, সিঙ্গারা মিঙ্গারা খাই। যদি আগে জানতাম তার ছিটারে জীবনে হেল্প করতে আসতাম না, ওটা অনেক হেল্প করতাম। সুদের টান ক্লাসে সবাই চুপে, তার ছিটা বললেও শুনতে অনেক ভালো লাগে।
চলো দৌড় বেটা জিমের ক্লাসে গুজার জন্য পাইলাম না সেকেন্ড ইয়ার ক্লাস পুরো গুজার নিলাম অনেক পাইলাম না না পাওয়াটা কি স্বাভাবিক না? এই যে থাবর খাইছে আমার তো মনে হয় 20-30 দিন বেডের তো উঠতে হইতো না। জ্বর মোর কোনো চলি এলো রে, বুঝিয়েন না তো, জ্বরটা চলি এলে তো আবার জামিলা কানে টানে শুনেন না নি। তোকে কি মনে হয় না যে আমরা সবাই মিলে সাব্বিরকে খুব ধরাইতেছি? আমরা চাইলে সাব্বিরে কুত্তার মতো গাড়াই দেবে, তোরা বুঝো সেটা? আমরা পারতাম নি, আমরা পোলাবেন আসলাম নদিন এটা তো পারতাম, বা জিম ধরে একটু কই তুইব, জিম করলে তো দিয়ে দিতাম একটা কারেন্ট নিচ্ছে। জিম বাইরে তো বুঝিতে হবে যে ভাই আপনি তো সিনিয়র, আপনি আমগুলো চলতে চলতে নিজের জুনিয়র ভাবতেছেন কি লেগে, জুনিয়র ভাবলে তো হবো না। জিম বাইরে উস্কাই দিলে দেবে জিম বাইরে ধরে গাড়াই, তোর পিছিয়ে বাসলে ধরে তুই বুঝিস নাই? আরে বেটা ওই তো নাম্বার 1 একটা ফাউল, ওই আমার কলেজের বন্ধু জিমের দাঁত নড়াই দিছে, বুঝতাছস? ওর তো আমার সহ্য হইতাছে না। সহ্য তো উচিত তো না, সহ্য কি উচিত তোর কি মনে হয়? আচ্ছা রাশেদ, আমার একটা কথা মনের ভিতরে যাইছে, একটা না ঠিক করে উত্তর দিস। এই সাব্বির তো তোর ল্যাংটা গালের বন্ধু, তোরা একলগে ঘোরাফেরা করতি, খেলাধুলা করতি, জিয়ান করতি, হ্যাঁ একলগে করতি। ছোট একটা জিনিসের লই তোরা যে বড় করলি, হোস্টেল পর্যন্ত টানিয়ে আনলি তোরা জিনিসটা কি উচিত হইলো? হ্যাঁ, বন্ধু বান্ধবের ভিতরে মারামারি হয়, ঝগড়াঝাটি হয়, কত কিছু হয়। আর বন্ধু বান্ধবী তো সবসময় সাথে থাকে নাকি? পুরা দুনিয়া জন একটা এগেনিস্টে চলিয়ে গিয়ে বন্ধু পিছন দিয়ে খাড়াই থাকে যে না আমার বন্ধু ঠিক, আমার বন্ধু রাইট, আমার বন্ধুর কান্দে হাত দিয়ে রাখে, কয় বন্ধু আমি আছি, তুই চিন্তা করিচ্ছে। তো কোথায় গিয়েছে পুরাপুরি উল্টা, কিনলে কষে তোরা জিনিসটা ঠিক করে ফেলাচ্ছে। এই ওর কথাটা কিন্তু একটু ভিজা ভিজা আসতো, ভালোই হইছে। ভালোই কইছে, ভিজা ভিজা তো থাকবোই। তুই যেটা কইছিস মানলাম যে বন্ধু বন্ধু লেগে জানতে দিতে পারে, কিন্তু বন্ধুর মতো বন্ধু হইতে হয়, হয়তো কুত্তার মতো বন্ধু হয়। বুঝলি না, কাজ করে কুত্তা চিনস? পায়েল রে কথা গায়ে হাত তুলতো, আর কষ্ট দিত, গালি দিত, আমি কি করবো? আর কি চুমা দিব? আর একটা মিসোজিনিস্ট। মিস করছে কারে? মিসোজিনিস্ট মানে হচ্ছে নারী বিদ্বেষী। হ্যাঁ, নারী বিদ্বেষী মানে কেন বলছি তুই বুঝছস? ওই কথা এই যে আমার বোন তুললো বান্ধবীর আগে হাত তুল। বোন তুললো বান্ধবী কেন? আমার বোন, আমার মায়ের পেটের বোনটার আগে হাত তুল, তারপরে মায়ের পেটের বোনের আগে যদি কেউ হাত তুলে তুই ভাই হিসাবে কি করতি? আমি যেটা করছি এটাই করতি। তখন তুই করতে হওয়ার আসে তুই ঠিক আছে। তখন আমার কয়দিন পরিচয়? অল্প কয়েকদিন। তোর আমার ভালো বন্ধু হয়ে গেছে না, ভাইয়ের মতো। তোর আমার ভাই, তোর আমার আপন ভাই, তোর আপন কুত্তার মতো ভাই আমার এক একটা। এই প্রবলেমের কাছ থেকে বলে আজকে আমার ব্লেম উঠতেছে, আমি বলে ঠিক করতেছি না বলে সম্পর্ক। আল্লাহ আমার বন্ধু আমার ব্লেম দেওয়ার আগে আমার লয়ে গেছে তুমি, আমি আমার থাইকে কি লাভ? আল্লাহ আমার সৌদি আরবের তেল দিয়ে আর কাজ হইতেছে না, কাতারের তেল ব্যবহার করতে হবে। আচ্ছা রাশেদ, আমার ভুল বুঝিস না বন্ধু, মানে এই শালা এই নেহিলার লেগে নেগেটিভ মাথায় এসে নিজে নেগেটিভ আমার ভিতরে নেগেটিভ ঢুকিয়ে দিচ্ছে। আর বন্ধু না বেটা, রুমমেট বেটা দিয়ে আমার। রাশেদ ভুল বুঝিস, আমি বলে কইয়ে গেছি। বাদ দে না, কি মানে এত সরি ফিল করতেছিস কি? তুই বাদ দে ভাই রে, বন্ধু বেটা বেটা আমার, তুই তো বেটা। এ বেটা জানাস এই সাব্বির আমার কলার ধরছে। এই তখন মনে হচ্ছে না সাব্বিরের কইজাটা বেশি বড় হয়েছে, কইজাটা কুত্তা দিয়ে খাওয়া দেওয়া উচিত, মনে হচ্ছে না? কলার ধরছে মানে সবটি ল এই ভাড়া। তুই কি আমারে কি তুই টাকারি করতেছস? না না না, তুই আমার বল। আরে ভাইয়া আমি আপনাকে বলি নাই, আপনিও নেন। আই তোর সবটি ল ভাই, আজকে যদি কিছু না কই মানিজ্য থাকতো না, বুঝছস? মাইশের সামনে আমার কলারটা ধরছে। চল। আচ্ছা এটা তো উচিত হয় না, মাইয়া মানুষের সামনে গিলে কলার ধরল। বুঝছিস না, মায়া মাসের সামনে গিয়ে কলার ধরছে। অর্থ মনে কর যে পার্ট, যে আমি অনেক বড় হ্যাডাম, ঠিক আছে, আমি পোলাবিন ধরে মারতে পারি, পার্ট লয়ে মায়া মুয়ে পড়াই 2-4টা হেডির উপরে অপশন হিসেবে হাকাম করার লেগে। তুই আমার কথাটা বলতে দে। এই তুই কসে কি হইছে? আরে ওই যে ডাইনি ডেস না, তোরা তো দেখছিস ক্লাসের ভিতরে আমার মাইর খাওয়াইলো না, আমি ওরা একলা পাইছি, আর চুলটা ধরছি, খালি ওরা মারিও নাই জানাস, মাইয়া মানুষ দেখা খালি মারি নাই, চুলটা খালি ধরছি, এর ভিতরে আমার কলারটা ধরে লাইছে, বুঝছ নাই? হায় হায়, তুই মাইয়া মাইনছের চুল ধরছস, তুই বুঝতাছস? ওই যদি ম্যাডাম কাছে বিচারতে কি হইব? মারি তো নাই, মারস নাই মানে তুই মাইয়া চুল তো ধরছস, এটা তো ক্রাইম বেটা একটা। তুই চল এখন ক্লাসটা করি, ক্লাস শেষের পরে আমরা রুমে যা ভাববো না কি করা যায়। তার একটা জিনিস খেয়াল করছো কি? এক কুত্তা আরেক কুত্তার মাংস খেয়াল আছে। কেডা এটা? সাব্বির এক কুত্তা, তুই তো আরেক কুত্তা, তোরা দৌড়ে তো মিশে জিনিস নারী বিদ্বেষী। তোর তুই গেলে মায়ের চুল ধরতে গেছে। মাইয়া নিয়ে যাইনি, এর লিগে আমি চুল ধরে মায়া মারছে। সুন্দর আসলে আলো সুন্দর তুলি তো অনেক সাহায্য করতে পারে। রসুল দাদা থাকবি তুই, রসুলের মনে করে আমি ওগুলো আই
মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায়, চাইলে তারে চায় না ভোলা, মনের ভেতর কষ্টের মেলা, চাইলে তারে চায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদা। আপনি কি আঙ্কেল? আমার মৃত্যুটা হ্যাঁ কে আপনি? ভাই কি বলতেছো তুমি? আমার কোন দিক থেকে তোমার আঙ্কেল মনে হইতেছে? ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে সব দিক থেকে তো আপনার আঙ্কেল মনে হইতেছে। আরে কি বলো ভাই, তুমি আর আমি তো সেম ব্যাচ। সেম ব্যাচ মানে কি? অঙ্কটা একটু বুঝান তো। তুমি এই কলেজে পড়ো না, আমিও কলেজে পড়তেছি, এই হোস্টেলেই উঠছি। এই বয়সে? আরে তুমি বয়সের দিকে যাইতেছো। শোনো ভাইয়া, তুমি যদি বয়সের দিকে যাও না তাহলে কখনো অঙ্ক মিলাইতে পারবা না, তোমার মাথার ভিতর দিয়ে ঢুকে কান্দে বাইরে যাবে। আমার না সব মাথার উপর দিয়ে যাইতেছে, আমার একটু ক্লিয়ার কাট করে বলেন তো। তুমি কলেজে পড়তেছি, হোস্টেলেই আছি, আপাতত এইখানেই থাকো। বেশি যদি ঘাটতে দাও দেখবে আরো প্যাঁচ খেয়ে গেছে। কলেজে ভর্তি হয়েছেন কেন? এত লেট কেন? তুমি ভাই যেমনে কইতেছো মনে হইতেছে আমার বয়স অনেক। আমার থেকে তো বেশি আপনার বয়স আঙ্কেল। আবার তুমি আঙ্কেলে চলে যাইতেছো? হ্যাঁ, সবে মাত্র বিয়ে করছি, আমি দেখতে একটু স্বাস্থ্যবান, বয়স তো বেশি না। এসবের দিকে বাদ দাও তো ভাই। তুমি আমি যেহেতু সেম ব্যাচ, একসাথেই থাকি, তুমি আমার ভাইয়া ডাকার দরকার নেই, একই তো। তুমি আমার নাম ধরে ডাকো। আপনি কি তাহলে আমাদের সাথে এক ক্লাসে পড়াশোনা করবেন না? তোমার নাম কি জানি বলছিলা? সাব্বির। আপনার নাম? আমার নাম হচ্ছে ফাট্টু। ফাট্টু। আমার মনে হয় তোমার আমার এই ফাট্টু নামটা পছন্দ হয় না, তাই না ভাইয়া? না ভাই, নাম দিয়ে আর কি আসে তাই বলেন। মানুষ হিসেবে যদি ভালো হয় আর কিছু তো লাগে না। শুনুন ভাই, আপনার একটা ইতিহাস বলি। আমার এলাকায় একটা মেয়ে ছিল, নাম ছিল মায়া। ওটা ছেড়ে ভিত্তে না, এক ফোঁটা মায়া ছিল, পুরোটা ছলনা, ভিতরে পুরো ফাঁকা ফাঁকা, আর কিচ্ছু নেই, এক ফোঁটা মায়া নেই। আপনার নাম ফাট্টু হোক বা যেটাই হোক, আপনি যদি একটা মানুষ হিসেবে ভালো হন তাহলে এটা আমার জন্যই ভালো, যেহেতু আপনি আমার রুমমেট। তুমি পুরা আমার মতন, পুরা আমার ডিটো কপি। আমার তোমার কথাটা ভালো লাগছে, অনেক সুন্দর কথা বলছো ভাইয়া। আমার না একটু গ্যাসের সমস্যা আছে সাবিত, বুঝছো? সাবিত, আমার গ্যাসের কি অনেক গন্ধ না, বুঝছো সাবিত? ভালো মানুষের আমি শুনছি, যারা ভালো মানুষ তাদের গ্যাসের অনেক গন্ধ। আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানো? আমার গ্যাসের গন্ধ আমার নাক পর্যন্ত জীবনেও আসে নাই। যা গন্ধ চলে যা, দূরে যা গন্ধ। আল্লাহ, এটা কেমন ধরনের রুমমেট জুটলো আমার কপালে, আমি বাঁচবো না এমনি থাকি। আল্লাহ প্লিজ এটা সরাও, প্লিজ আমার রুম থেকে সরাও। আল্লাহ তুই যা আমার রুম থেকে যা। বড়ই দায়ী আপন মানুষ বোঝা, বড়ই দায়, চাইলে তারে চায় না ভোলা, বুকের ভেতরে কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায়, আপন কে কাদায়। আচ্ছা বাইজিদ, জিম রেখে দেখছিস কি কোনো মানে? হাতে যে দুপুরবেলা লাঞ্চ করতে হয় ইয়ে নয়, কোন আই বললা হয় নাই। আর একটা কথা আছে বুঝছস? কি কথা? ওই জিমে মাহিরে পছন্দ করে, আমার মাহিরে পছন্দ করে, ভালোবাসে। ওমা কি আর কাম সাইছে, তুই কেন জানবি? আরে রোকো না, ওরা কথা কইতাছিল, আমি চিপে মিনে লাইছি। জিনিসটা তো খুব ঝামেলা, কিন্তু তুমি চিন্তা করিও না, এই মাইয়াগো পিছনে কিন্তু সালমান খানও ঘুরে, বিবেক ওবেরয়ও ঘুরে, কিন্তু জিতে যায় কোন? অভিষেক বচ্চন আর ভিকি কৌশল, ঠিক আছে নি? এই মাহি মাইয়া যে টেস্ট, হ্যাঁ, কোনাই জিম কোনাই মাহি, জীবনেও মিলতো না। তুমি একবারে টেনশন ফ্রি থাকি, নাকের ভিতরে আলহামদুলিল্লাহ ঘুমছো। একটাই ডর করে কি এই সাব্বিরও যদি পড়ালাই, এটাও একটা কথা। আসলে মাহিটা তো জীবন আমি লাভ লেডিস ছাড়া কারো লাগে ঘুরতে দেখি না।
আমরা যে সময় এদিক দিকে তাকাই দেই যে হলাইয়া ঘুরে, যে সময় তাকাই দেই যে হলাইয়া ঘুরে। যদি হলাইয়া হাই যায় মার্কেট বন্ধু, তুমি চিন্তা বাদ দিতে, একেবারে বাদ দিত। ওরা এত তাড়াতাড়ি মিশলো কেমন আমি তো বুঝতেছি না। হাফ লেডিসে তো মাইরা ছাড়া আর কাউরে কোনো কথা বলতে পারে না, মিশতেও পারে না। যাক, এই হাফ লিটার ছিল একটা কাড়া আর সাব্বির হয়ে গেছে একটা বাঁশ। কিন্তু বন্ধু এই বাঁশটা সেদিন বাদ দো, একটা সিরিয়াস ইম্পর্টেন্ট কথা তোমার লগে আমি আলাপ করতাম এই ব্যাপারে। আসলে ওই রাশেদের কথা শুনি যে আমরা এই সাব্বিরের লগে গ্যাঞ্জাম বাধাই দিলাম, আমাদের হাতের লগে চলি না, আমরা জানি না এটা কিয়া চাই কিয়া করে, জিনিসটা কি ঠিক হয়েছে? অবশ্যই ঠিক হয়েছে। সাব্বির আমার কলার ধরছে, হ্যাঁ, তো মেডাল লাইতে মন চাইছে আমার। আজকে রাইতে গিয়েই জিম্বাইয়ের কাছে বিচারটা দিমু। কাম সাইছে তুই কার কাছে বিচার দিবি? জিমের কাছে নি, যে হোলা সাব্বিরের কাছে মাইর খাইছে হাতের কাছে তুই বিচার দিবি? হ্যাঁ, এটা তুই ঠিক কইছস। কার কথা আমরা শুনি? জুনিয়র একটা পোলা মেরা মেরা যায়। বন্ধু আমার একটা ইচ্ছা, এই রোকনরে একদিন ইচ্ছা মতো থাপড়াইতাম মনে কর, বুঝছিস? এই নেক্সট ইয়ারে জিমে বেরিয়ে যাবো না? এরপরে রোকন আর কে আছে? ওরে দইরা মারতে মারতে ওর চাপা পুরো বেসকে এলাম পুরা। একেবারে যতক্ষণ যদি দম আটকে হাতে মরিনো যাবে হাতে দড়ি রাখবো, ঠিক আছে নি? একেবারে খাম সাইছে তুই কিনলে কাম ধরে কাম কাজা ছিল রে। কি সুন্দর সুন্দর আম নিত, এত সুন্দর সুন্দর আম ধরতো, খুব মিস করতেছি আমি। রে আম গাছে কি হয়? আম গাছে কি আম ধরবো নাকি ওই জাম আর ডাব ধরবো কসে? তুই বুঝতি না রে, আমগুলো এত মজা ছিল, বৃষ্টিটা পড়লে আমি নিচে গিয়ে খানা দেখতাম যে আমটা পড়বো, চিরা খামো আমি। রে কাম সাইছে তোরে কিন্তু আমি একদিন সামরা রাই খালালাম, আমার চিনস না? হ্যাঁ, কথা কথা কিনলে কান্দোস ভাই, এটা কোনো কান্দনের কথা? হ্যাঁ, আম গাছে তো আমে ধরবো ভাইয়া, তুই তো আম গাছের তলে খাইলে আমে হাইবি ডাবাই দিন তো। বুঝতি না তোর, বুঝতি না মানুষ আমার ইমোশনের দাম দেয় না। তোরা এত পাষাণ কিনলে ভাল লাগতেছে না। মাঝে মাঝে তোর কথা শুনলে বুকে ব্যথা উঠে, সেই সময় মনে হয় যে স্টক করে মরি যাবো। তোর এসব ইমোশন, তোর এসব সুদূর বুদুর ইমোশন, বিশ্বাস কর ভাই তুই একটা না খেমা দে। কি মামা এসব হলিউড মলিউড খাও, মেনশন দিতে পারো না? টাকাও তো বেশি, গলাটা আমি আর জলে, আমার জলে, তাই তো ঘুমাইতে পারি না। সাদি খান ভাল লাগবে, হলিউডও ভাল লাগবে, বেনসনও ভাল লাগবে, সব একরকম মনে। ঠিক আছে মামা, শোনো তোমার একটা ইম্পর্টেন্ট কথা কই। বহুত প্যারার মধ্যে আছে, পাড়াইছে তোর রুমের ভিতরে একটা অদ্ভুত মাল, সারাদিন পাবে নাকের বাসি বুঝি সব উঠে যেতেছে আমার। তোর মামা এটা একটা কথা বললেন মামা, কনে ফাঁদে না? আপনি ফাঁদেন না, আমি ফাঁদি না? ছোট ছোট যে হিমবে আছে, হিমবেও তো ফাঁদে। হিমরা কি? মানে ওই শুদ্ধ ভাষায় যেটাকে পিঁপড়া বলে আর কি, পিঁপড়াও তো বাদে, হয়তো ছোট করে সাউন্ড আমরা সেটা শুনতে পাই না। এই প্রকৃতির ব্যাকে বাদে মামা। মামা কি আর কমু, এটা তো যেন তেন জিনিস না, যেন তেন প্রোডাক্ট আর ধরা দাও নেই, এসলে সেকেন্ডে পা দেয় আমার রুমের মধ্যে। আমি এই গন্ধা টিকতে পারতেছি না এই রুমে। আপনি কোনো চিন্তা করিয়েন না মামা, হাতের তল দেশে ডালাই করে দিবার ব্যবস্থা করুন। আপনি আমার কাস্টমার ন মামা, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, আর লক্ষ্মীর দায়িত্ব আর মামা, আপনি কোনো চিন্তা করিয়েন না, হাতের একটা বিহিত হইব। মামা ঢালাই মালাই করা লাগবে, কত লোকে কোন ভাবে কি এটার সাথে আমার ডিস্টেন্স ক্রিয়েট করতে পারবা? আমার থেকে একটু বিরত চাই, আর একটু কোন ভাবে রুমের থেকে সরাও, নাহলে আমার কোনো অন্য রুমে পাঠাও। মামা এই বিষয়টা তো আর কাছে না মামা, এটা তো তপন স্যারের দায়িত্ব। যদি আর কাছে দায়িত্ব থাকতো তাহলে আমি কি আপনারা এমনি করে কি এই পাদের সাম্রাজ্যের ভিতরে রাখতাম, আমি চেঞ্জ করি আপনার রুম চেঞ্জ করে দিতাম। মামা আমার হাতে তো কোনো কিছু করিবার নাই, আমার হাতে এক রুমের স্টুডেন্ট আরেক রুমে পাঠাই, চেঞ্জ করবার কোনো সুযোগ নাই মামা, সরি। তাহলে কি তপন স্যারের যদি আমি বলি তাহলে কি কামেটা আমি দিব? বলি চাইতে পারেন, তবে খুব একটা কিছু হইব বলে আর মনে হয় না। বিড়ি দাও একটা। চা খাবো না, কি কাস্টমার মামা, আপনাদের সেবার জন্যই তো আমি আসি এখানে। আইসা লাগি কেন মিয়া, লাইটার লয়ে ঘুরে একটা বিনসন কিনতে পারো না তুমি? মামা অভাবের দিনে হলিউডই তো বেনসন। মামা কি আর কমু বুঝছো, এই যে ডেইলি পলা তোমার রুমে চিপার মুখ গাই আইয়া বিড়ি খাই তো আমার এত দূরেই তো, আবার দিস একটা অদ্ভুত প্রোডাক্ট। মামা আপনি হুদুহুদি টেনশন লইতেছেন, আপনি কয়েকটা দিন এখানে কষ্ট করেই থাকেন, অটো দেখবেন যে ব্যাগ কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। মামা গ্যাপদার আছে, এই মনে করেন যে আপনার মতো যত সব আউল ফাউল ছেলে পেলে
মানে যত সব ছেলেপেলে যারা বিড়ি সিগারেট খায় এগুলোর যদি আনলোক একখানা যোগাযোগ করাই দিতেন তাহলে আনলাই বড় উপকার হইতো মামা। আমি তো সার্ভিস তো সর্বোচ্চটা দিতেছি, জাস্ট প্রত্যেকটা সিগারেটে বাড়তি করে 5টা টাকা নিতেছি মামা। বুঝেন তো যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গরিবের ফ্যাট তো চলতো না মামা। এগুলো বলি একখানা যদি দেখতে না তুমি আমার বিড়ি দিয়া আমার একদিন জীবনটা বাঁচাইতেছো, বুঝছো? তোমার জন্য আমি সব করতে পারবো। আমার হাতে কয়েকটা পোলাবেন আছে দেওয়ার কম না, যে এই যে বাসিওয়ালাতে দিছো এলা মনে বিড়িমুড়ি খায়, জিগা মনে যদি বিড়িমুড়ি খায় তোমার এই ডারম দিম যে চিপার ভিতরে বিড়ি খাওয়াতে হবে, জানো মামা? ওই যে মঙ্গল ভানু সেটা, হ্যাঁ পাট্টুই মামা। হাতে তো ব্যবসার ভিতরে যদি কটটট খাবাই আমি তো শেষ মামা। যদি তপন স্যারের কানে এই খবর যদি যায় আর চাকরি তো শেষ হয়ে যাবে মামা। মামা গরিবের ফেটে লাথি পড়বো মামা। মামা তুমি না বুঝাই ডরাও, এত ডরাইলে হইব? ব্যবসা বাণিজ্য করতে পারবা যদি এত ডরাও? ঘর চালাইতে পারবা? আপনি একটু বিষয়টা একটু দেখিয়েন কেন দেখতেছি মামা। আপনার খবর ভান না? আমাদের কলেজে আবাসিক আর অনাবাসিক স্টুডেন্টরা মাঠের ভিতরে তো লেখালেখি করিব মামা। মানে ফুটবল খেলবার একটা আয়োজন করতে যাইতেছে। ও এ লেখতে ছোটবেলাতে মামা এই মানুষ লেখতে বড় হয়েছে, ফুটবল লেখতে গোল মারা কোনো ম্যাটারই না। কলেজতে খেলা এরকম করলে তো হইতো না মামা। আপনি ফুটবল খেলার প্রিপারেশন নেন, মাঠের ভিতরে যান, আপনি মানুষ লেখতে গোল দিবেন আর বই তালে দিন। চলবো এটা শেষ করেন না, এটা শেষ করেন, সমস্যা নেই। সাইডও খাই দিন, শেষ সার্ভিস শেষ। ফাট্টু ফাট্টু এ ফাট্টু ফাট্টু কিসে ভূমিকম্প কইছেন? এই মেয়ে, তুমি দেখতেছো একটা জীবিত শিশু ঘুমাইতেছে, তুমি এরকম করে চিল্লাচিল্লি করতেছো কেন? এই তুই তোর গ্যাস ছাড়া থামাবি? তোর লিগে আমি ঘুমাইতে পারতেছি না বেটা। এই লেদা বলাবেন, তুই তাকারি করতেছো কেন? তোমার কি আমি ছোট? তুই তো করে করবা? আমি লেদা বলাবেন ঠিক আছে। এই শালা তুই তো বুড়া, হ্যাঁ তুই বুড়া না? এই তুই হিসাব করে গ্যাস ছাড়বি না? তুই ডাস্টবিনের কাম কাজ। হ্যাঁ কথাবার্তা সাবধানে গো ভাই, এটা একটা সিলি ম্যাটার। এটা পারিবারিক ভাবে পার্সোনালি আলোচনা করা যায়, এইভাবে চিল্লানোর কিছু নাই। সিলি ম্যাটার না এটা, সিলি ম্যাটার। হ্যাঁ এই তোর পাদের গন্ধ তোর নাকটা ঢুকে না, আমার নাক দিয়ে তো ঢুকে। নাকটা তো জনা আমার, গাইতে তো ঘুমাইতে পারি না আমি, তুই তো শান্তিতে ঘুমাস। যাও সাব্বির, ধৈর্য ধরে আছে দেখে পাইব না, কিছু করব না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তোমার চাপার দাঁত ভেঙে ফেলাম। এই কিশোর বাচ্চা, ধৈর্য তুই ধরছিস না আমি ধরছি? ধৈর্য আমি ধরে বসেছি, সিনিয়র দেখে এত ধরে কিচ্ছু কই নাই। তুই তোর যদি গ্যাস লিক করা বন্ধ না করস না, তোর কুত্তার মতন যে কেমনে কামড়ামু তুই নিজেও জানস্তা করে দিলাম। তুমি তোমার পরিচয়টা নিজের মুখ দিয়ে দিছো, তুমি যে একটা রিয়েল কুত্তা তুমি বুঝাই দিছো। দেখো বেশি লাফায় না, তুমি কিন্তু জানো না আমি তোমার কি করতে পারি। তুমি আমার করবা, বোঝো নাই? নারায়ণগঞ্জের পোলা একদম চাপ দিয়া টেকের গুড়া বানায় ফেলবো, বোঝো নাই? তাই না? হ্যাঁ তাই। নারায়ণগঞ্জের পোলা করবো। আয় নারায়ণগঞ্জের পোলা, শোন আমি কিন্তু ভুলে যাবো তুই যে আমার সিনিয়র। তুই তো ভুলেই গেছিস যে আমি তোর সিনিয়র। আমার ধৈর্য শেষ, তুই আয়, তোর লগে আমি ফাইট করবো। ফাইট করবি? ফাইট করবি? আয় একটা রেসলিং হয়ে যাক। আয় রেসলিং করবি? ফাইট করবি? ভাই 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 বস আপনি বস রাখেন, বস রে নারায়ণগঞ্জের পোলা রে, খালি কান্দে উড়াইছি, আমরা আচার দেই না, বাই বাই করতেছস, বস বস করতেছস। আর আমি তোর আচার দিলে তুই তো একবার মাটির লগে মিশে যাস। আমার পাদ লয়ে আর কোনো অবজেকশন দিবি? কোন অবজেকশন নাই বাবা। আমি যদি তোর মুখের মধ্যে পাদ মারি আর কিছু করবি? একেবারের মতো কিন্তু মাফ করে দিলাম, তাহলে দিলাম কিন্তু। Ahora solo dale, dale, ahora soli hatae. আজকে বুঝবি নারায়ণগঞ্জের পোলাপান গো কামড়ে কতটা পাওয়া। তোমার কি খাওয়াতে দিছিস স্যার কুত্তা? স্যার ধরছি না স্যার, এই ছেলে দেন স্যার আমার কামড় দিয়ে কি করছে স্যার? আমার কারে একটু লেগে আমার কষ্ট নিয়ে যায় স্যার, কুত্তার মতন কামড় দিছে স্যার। স্যার জলতেছে কি দিছে স্যার? তুই তো
অসুর রে, খালি বিঘ্ন ঘটাই। এইভাবে কেউ মানুষের ঘাড়ে কামড় দেয়? এটা আপনি কি ধরনের কথা বলেন স্যার? এভাবে মানুষের কামড় দেন? হ্যাঁ, মানুষ তো মানুষের কামড় দেওয়া উচিত না। আপনার উস্কে দিতেছেন পোলাপানটা কামড় দেওয়ার লেগে। এই, এটা কোনো মানুষের কাজ? হ্যাঁ, এই বল, এই কাজ করছিস কেন? হ্যাঁ স্যার, ও খালি গ্যাস ছাড়ে স্যার, অনেক যন্ত্রণা আছে স্যার, ওর জন্য আমি ঘুমাইতে পারি না স্যার। গ্যাস ছাড়ে? সেকেন্ডে গ্যাস ছাড়ে স্যার। আমার সাথে মস্কারি না। গ্যাসের চুলা তো তাকে কিচেনে, গ্যাস ছাড়ে মানে? স্যার পাদ মারে, পাদ। স্যার প্লিজ কাটা ছেড়ে দে স্যার, ছেড়ে দে। এই, ওই কাজ সবাই করে। সিনেমার নায়ক করে, সিনেমার নায়িকা করে, তুই করিস, আমি করি, তাই বলি কবর দিবি একজন মানুষে? স্যার আপনি যদি সঠিক টাইমে না আসতেন স্যার, আজকে আমি এই কুত্তার কামড়ে মরে যেতাম স্যার। কালকে পত্রিকায় নিউজ আসতো, এই হোস্টেলের এক পাগল ছেলের কামড় খেয়ে সবচেয়ে মেধাবী ছাত্র নিহত স্যার। আপনি ফেসে যেতেন স্যার, আপনার পুলিশ ধরে নিয়ে যেত স্যার, আপনি জড়িত থাকতেন। বাপরে বাপ, কি সাংঘাতিক ঘটনা স্যার। ও নিজের জর্সিনা মনে করে স্যার, আমার পুরো আগে আকাশে তুলে করেছিল স্যার। আমি জাস্ট পাতালে ল্যান্ড করার জন্য স্যার, একটু নিজের সেফটির জন্য স্যার গাড়ির মধ্যে কামড় স্যার। আপনি বলে স্যার আমার কি করা হয়েছিল স্যার? আমি যদি আপনার সাথে বেয়াদবি করি, আপনি তো আমার বড়, আপনি আমার শাসন করবেন না স্যার? আমি জাস্ট ভয় দেখানোর জন্য স্যার উপরে উঠাইছিলাম, বেয়াদবি করছে, মারি নাই স্যার, ও আমার কামড় দেওয়া হয়েছে স্যার। স্যার 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 আমি বলি স্যার, গেছে অনেক বাজে লেভেলের গন্ধ স্যার। আমি একটা পর্যন্ত ধৈর্য ধরে আসছিলাম স্যার, কিন্তু আমার যে বাজে ভাবে ঘুম ধরছে স্যার, তারপরেও আমার নাকের বাসি উড়ে যাচ্ছে। আমি সহ্য করতে না পাইরা নিজের সেন্স হারায় স্যার শেষ পেটে কিছু তো গাড়ি করে করতে চাই স্যার। আপনি বলেন স্যার, আমি তো আমার গ্যাসের গন্ধ বুঝি না স্যার, আমি তো বুঝলে আপনার করে মারতাম না স্যার। আপনি যদি স্যার এটার বিহিত না করেন স্যার, আমার সাথে বেয়াদবি করছে, এটা বিহিত না করলে আমি হোস্টেল ত্যাগ করবো স্যার, আমি চলে যাবো স্যার। যেখানে রেসপেক্ট দেয় না সিনিয়রদের, সেখানে আমি থাকতে চাই না স্যার। পড়াশোনা করতে আসছি বলে যা তা করবো, আমি মাইনে নিতে পারি না স্যার। ঠিক আছে ঠিক আছে, থামেন দুইজন। এই, তুই সকালে আমার সাথে দেখা করবি, তোর বিচার হবে। ফাটু ভাই, ঝগড়াটি আর করেন না, কোন রকম রাতটা একটু পার করে দেন, সকালে দেবেন। এই কুত্তার কামড় খাওয়ার লেগে আমি রাতে এনে থাকবো স্যার? আপনি যদি স্যার আমার রুম চেঞ্জ না করে দেন স্যার, টাকা তো চেঞ্জ করে থাকলে স্যার আমি রাত্রে বেলা এদিকে চলে যাবো, রাস্তায় মরে গেলে আপনি ভাববেন আমার কিছু করবেন। রাতের বেলা হঠাৎ করে কাকে কার রুমের থেকে সবাই আপনাকে কিভাবে ইয়ে করবো? সকালবেলা একটা ব্যবস্থা বলছি তো স্যার, দরকার নাই। আপনি যদি ব্যবস্থা না করতে পারেন, আমি রাস্তায় থাকবো, যে জায়গায় করবো আমি হোস্টেলে আমি বদনাম করবো স্যার। আমি চলে গেলাম স্যার, আমার খবর চুপ। ফাটু ভাই, আজকে রাতে এক কাজ করেন, আপনি তাহলে আমার সাথে থাকেন। আসছিস কেন? সকালবেলা আমার সাথে দেখা করবি, তোর বিচার হবে, মনে থাকবে। চলেন ফাটু ভাই। জানতো স্যার, এবার আপনি বুঝবেন ফাট্টু কি জিনিস। খালি একটা রাত কাটান না, কালকে সকালে দেখা হইতেছে আপনার সাথে, প্যারা নাই, খালি কানটা জ্বালা লাইছেন। अंग शरीर वरती आरोग्य गॅस दिले दे उठाइए ना, उठाइए ना। রাতে 3টা বাজে তখন মাস্টার বাসিওলা হালার উত্তলা ফোন করছে গেলে আবার। ওফ, চোখটা লাগিয়েছিল একখানা। হ্যালো স্যার। নীরব,
তুমি কি ঘুমিয়ে পড়েছো? না স্যার, ঘুমের তো উঠি স্যার, বসিয়েছিলাম স্যার। আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম? কোনো বিঘ্ন ঘটালাম? না স্যার, বিরক্তই না স্যার, আপনি ফোন করছেন স্যার এত রাত্রে, আমি বিরক্ত। ঘুমেটার ফোন মারি দিছে। দ্রুত আমার রুমে চলে আসো, এখানে বিঘ্ন ঘটেছে। কিলে স্যার, কেউ কি মারা গেছে? তা না, মারা যায়নি, বিঘ্ন ঘটেছে। কুইক চলে আসো আমাদের। তুলে কি স্যার খাটিয়ে লই আমু স্যার? বেশি কথা বললি, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে স্যার, আসতেছি স্যার। আল্লাহর থালার শতানের বাচ্চা, আল্লাহ তোর বিচার করুক। রাইতের এতটা বাজে ফোন করি, ঘুম ভাঙাই দিয়ে এখন বলতেছে রুমের ভিতরে যাইবার লাই। ও গরিব নইলে কবে চাকরিটা ছাড়ি দিতাম। শতানের বাচ্চা। হাটু ভাই, হাটু। হ্যাঁ বাট্টু, কি স্যার, কি সমস্যা স্যার? একটা মাসুম বাচ্চা ঘুমাইতেছে স্যার, আপনি এমনি করে ডাক দিলেন স্যার, শান্তির ঘুম নষ্ট করে দিলেন। নীরব আসবে রুমে কি ঘুমান? মানে বুঝলাম না স্যার, আপনি কেমন ফাইজলামি করতেছেন? একে তো ঘুমের থেকে করেছেন, দুয়ে কইতেছেন নীরব আসবে, নীরব হলে কোনো সমস্যা স্যার? আমার বলেন খুলে। আমার কোনো সমস্যা না, আপনার সমস্যা। এই ছোট্ট খাটে আপনি ঘুমাচ্ছেন দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কি ধরনের কথা কইতেছেন স্যার? ছোট্ট খাটে ঘুমাইতেছি? এই খাটটা আপনার আমার জন্য পারফেক্ট স্যার। এত বড় খাট আপনার জায়গা হইতেছে না স্যার? জানি আপনার সমস্যা হচ্ছে, আপনি স্বীকার করছেন না, কিন্তু ভাই আমি মানুষের দুঃখ কষ্ট দেখতে পারি না ভাই, আমি আপনাকে কষ্ট দিতে পারবো না। স্যার আমি তো এই জায়গায় ঘুমাই আছি স্যার, আপনার এতটুকু জায়গা দেওয়া কি হয় না স্যার? কতটুকু জায়গা খালি রেখে আমি ঘুমাই যাচ্ছি স্যার, আপনারা বলেন সমস্যা স্যার? ঘুমান তো স্যার, রাত হয়েছে। না বুঝছি আপনার কষ্ট হচ্ছে, আপনি মুখে স্বীকার করছেন না, আমি বলছি আপনারই কষ্ট পারতে পারছি না ভাই। আসলেই স্যার আমার কোনো কষ্ট হইতেছে না, আপনি ভুল বুঝতেছেন, আপনি অনেক ভালো মানুষ তো স্যার। হ্যাঁ স্যার, আপনি যদি দম বন্ধ দিতেন স্যার। ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি স্যার, আমি দেখি স্টুডেন্টের লোক আনজানজি করি ঘুরতে দিচ্ছেন, ঘটনা কি? ঘটনা বুঝতে হবে না, আজকাল তো ফাট্টু তোমার সাথে থাকবে, নিয়ে যাও। কি স্যার? আমি কারো লোকে থাকতে পারি না, আর স্যার সমস্যা আছে স্যার, আর স্যার অ্যালার্জি স্যার, অ্যালার্জি, এক্সিমা। আমি কইতেছি তাই নিয়ে যাও। ফাট্টু ভাই আপনি ওর সাথে যান, আজকে রাতে ওর ওখানে থাকবে। স্যার এইসবের কিন্তু কোনো দরকারই ছিল না স্যার। কোন দরকার ছিল? আপনি যান। কি মানে স্যার আমি বুঝলাম না, এত রাত আরে ফোন করে রুমের ভিতরে ডাকি, আমি উপর একটা ধরাই দিয়েছেন। এই কাকা ওটো, কাকা সরি বাবু চলো। স্যার রুমের ভিতরে কি এর গন্ধ স্যার? কয়েল কেন বাবুরে চলো, এটা মর্নিং ওয়াক না, চলো। বিচার আল্লাহ, লাইট অফ করে দিয়ে যা। এইবার বুঝছি কেন সাকিবের উপরে রেখেছিল। ছেলেটা তো কমই করেছে। আমার ইচ্ছা হচ্ছে গলা টিপে ধরে ফাট্টুকে খুন করে ফেলি। স্যার স্যার, এই স্যার, স্যার এটা কোনো কথা? আমি সে কখন থেকে দাঁড়ায় আছি, আপনি খালি জিমাইতেছেন। আমার বিচারটা করে দেন না, আমি রুমে যাই, আমার ক্লাস আছে তো। ওই বাপরে বাপ, রাতে আমি কাকে আমার রুমে নিয়ে এসেছিলাম, সারা রাত আমার ঘুম হয়নি। বুঝেন এবার, আমি এমনি দৌড় হয়ে আমি এই কাহিনী করছি। বুঝতে পারছি ছোকরা, তোর ব্যাপারটা বুঝতে পারছি। তোর কোনো বিচার হবে না, সাধারণ ক্ষমা হয়ে গেছিস। ওকে ধন্যবাদ। শোন, হুম 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 কি শুনবো স্যার? ও তোর জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? ভোরবেলা আমি সবার রুমে রুমে গিয়ে প্রশ্ন করলাম কেউ শিট করবে কিনা, কেউ রাজি হলো না। স্যার
কি বললেন এটা এখন? মানে আমার আবার এইটার সাথে থাকতে হইব? স্যার আমার এই যন্ত্রণা থেকে প্লিজ স্যার মুক্তি দেন, আমি পারবো না এমনি। আমার কিছু করার নেই রে শোনা। স্যার আমার এই পাদের গন্ধে আমি আর টিকতে পারতেছি না রুমে স্যার। শোন তোকে একটা গল্প বলি। আমার বাবার না শুটকি মাছের ব্যবসা ছিল, হ্যাঁ বিশাল বড়। মাঝে মধ্যে আমি যাইতাম, খুব বিঘ্ন করতো, গন্ধ সহ্য করতে পারতাম না, তোর মতো টিকতে পারতাম না। পরে আস্তে আস্তে সব সরে গেল। স্যার এই গন্ধ না, এই শুটকির গন্ধের থেকেও বাজে। স্যার আপনারা ভালো স্যার, প্লিজ স্যার একটু কোনো ব্যবস্থা করে দেন। তুই আমার সীমাবদ্ধতা বোঝার চেষ্টা কর বাবা। হঠাৎ করে একজনকে যদি আমি শিফট করে নিয়ে আসি এখানে, এটা বিঘ্ন ঘটবে না? স্যার আপনি চলে সব পারবেন, আপনি হলেন আমাদের হোস্টেলের সবচেয়ে পাওয়ারফুল মানুষ, আপনি প্লিজ স্যার একটু কইরা দেখেন প্লিজ। ও সব পারি না রে আমি, সব ক্ষমতা আমার নাই। স্যার প্লিজ স্যার প্লিজ, দরকার হলে বিচার বসান, আমার মারেন, কিলান, ঘুষান, যেটা খুশি করেন স্যার, তারপর ওর সাথে আমার রুম দিয়েন না স্যার প্লিজ। এই হচ্ছে তোদের একটা বড় সমস্যা, খোলামেলা মিশলেই তোরা মাথায় উঠে যাস, বিঘ্ন ঘটাস। ঠিক আছে, ওর সাথে যদি থাকতে হবে তাহলে থাকলাম, কিন্তু স্যার আমার দ্বারা যদি কোনো দুর্ঘটনা ঘটে না, ওটা দায় কিন্তু আমি একা থাকবো না। এই বেয়াদব, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই কি বিঘ্ন ঘটাবি? যা আমার চোখের সামনে যা, আমি ঘুমাবো এখন, যা। কিরে জিম, তেলে গতকাল তুই কলেজে যাস নাই? তুই জ্বর তো পুরো হুগাই গেছিস গা। কি অবস্থা, কুত্তার মতো কাপড়ে গেছে জ্বরে, আমার তো সহ্য হচ্ছে না এটা ভাই। সাব্বির আপনার থাপড়েন জ্বরাই না লাগলো ভাই। এই যে দেন ভাই, যে সিটি কর্পোরেশনের লোকজন যে কদিন পর পর কুত্তারে কেচকিতে ধরে ইঞ্জেকশন দেয়। সাব্বির যে ইঞ্জেকশন না দিচ্ছি না, আমার নাম রাশিদ, তুই মনে রাখিস। এই বুটুম, এইসব পাওয়ার কথাবার্তা বুঝতে তো, এই ঘটনা আর এই জ্বরের ঘটনা দুইটা বিচ্ছিন্ন ঘটনা, বুঝছো? ঠিক আছে আমি বুঝলাম দুইটা বিচ্ছিন্ন ঘটনা, আমি মাইনে নিলাম দুইটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আমার তো ভালো লাগতেছে না। এই যে আমার বাইটা যে সবসময় যে কুত্তার মতো ডেগু করতো, দৌড়াদৌড়ি করতো, বাইটা তো কুত্তার মতো ডেগু করতে পারতেছে না, উয়ে রয়েছে। এই প্রাণচঞ্চল রুমটা যে চুপ হয়ে গেছে, এটা তো আমার ভালো লাগতেছে না। আপনি তাড়াতাড়ি সুস্থ হইতে হবে ভাই। তোরে ভালোবাসায় মন থেকে পাই, কিন্তু আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। না আপনার সুস্থ হইতে হইব, তাড়াতাড়ি সুস্থ হইতে হবে। এদিকে জানো কি হইছে? এদিকে তো সাব্বির তো মাহির লগে ফ্রেন্ডশিপ করে লাইছে, ফ্রেন্ডশিপ করা পুরো ভিজায় লাইছে। তখন কি হইব তুমি কও? কি হয়েছে সুস্থ হয়ে দিই? হ্যাঁ ফ্রেন্ডশিপ করে লাইছে মানে, ফ্রেন্ডশিপ করে লাইছে মানে ওই তো আইছেই গতকালকে এই অবস্থা। চিন্তা কর আর কয়েকদিন গেলে আর কি কি করতে পারে, আলা বুঝ চলো। হ্যাঁ এই যে বন্ধু, তুই জোর সামনে কথাটি কইলি, সামনে কি ঠিক করছস? ওই তো কথাটা এখন কামা করে দিব। কামা বলতে কি বুঝলাম? ওই জায়গায় কামা বলতে বুঝেছি, তুই কথাটা চড়াই দিবি। আমি ছড়াই দিব। আর ভাই আমি ছড়াই দিব কি লাগে? আপনার কথা তো আমার কাছে আমানো, যে ব্যাংকে সুইস ব্যাংকে মাঝে টাকা রাখে, টাকা যেমন রক্ষিত থাকে না, আপনার কথা আমার কাছে রক্ষিত আছে। আচ্ছা শোন, ও অনেক বিশ্বস্ত, তুই আমার অনেক একটা ক্লোজ একটা ভাই ব্রাদার। তুই শোলে দেখছিস না যে জয়ের লগে বীরের সঙ্গে লাগিয়ে থাকে, যে যেমন বিশ্বস্ত সেম ওই আমার এত বিশ্বস্ত। তুই ওর লোক কোনো প্যারা গেছিস না, ওই কাউরে কিছু করবো না, চিল। আমি কিন্তু অতটাই বিশ্বস্ত করি, আপনি আমার বিশ্বাস করতে পারেন। না শুনেন, একটা কথা মনে রাখবেন না, সবার মতো রাশেদ না। যুগে যুগে অনেক পড়াবেন, অনেক ভাইবাদার পাইবেন, দেখা রাশেদ পাইবেন না। আপনি আমার কাছে, আপনি যে ইনফরমেশন আজকে আমার কাছে আইসেন না, আপনি বুঝবেন না আমি কতটা বিশ্বস্ত। ওরকম অনেক বিশ্বস্ত প্যারা গেছিস না। আমি বুঝছি আমি বুঝতে পারছি। বন্ধু তুই আমার মায়ের কি আপডেট দিস। তুই কোনো প্যারা গেছিস না মামা, মায়ের আমরা সবসময় দেখে রাখবো, তোর প্রত্যেকটা আপডেট দেবো। তুই কোনো প্যারা গেছিস না, আর তুই সুস্থ হয়ে যাবি তাড়াতাড়ি, প্যারা নেই। নেট হয়ে যাচ্ছে আজকাল লেগে আমি যাইতে হবে। ঠিক আছে চল, অনেক টেনশন করতেছেন, জ্বরের মধ্যে টেনশন করা যাবে না। আপনার টেনশন করেন না, আমাদের চারটা চোখ অলওয়েজ মায়ের দিকে থাকবে, ঠিক আছে? এই প্রশ্নটার মধ্যে কিন্তু মনে কর যে একটা সন্দেহ আছে। আরে ভাই কি লেগে বুঝে না আছে, ঠিক আছে?
রাখলাম না সাব্বিরে যে জবাব দিয়ে কুত্তা মতো ভিজে যাবো না তখন আপনি খুশি হবেন আমরা উপকার করলাম না জব জায়গা ভাই শোনা ভাই ভাই পুরো চার চোখ দিয়ে দিই তোমার মাইরে খুব ভালো মতো দিই মাহিরে দেখবো না মারা দেখবো মাইরে আচ্ছা মাহিরে চার চোখ দিয়া দেখা আমার মাইরে সাবধানে রাখিস আপডেট জানাইস আর ওর আশেপাশে কাউরে গিফট দিস না রে। আচ্ছা ঠিক আছে তোর তুই প্যারা নাই তুই হনিমুন হয়ে গেলে তুই খুলে লো সেটা জিনিসটা দেখে চল 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 থাকেন ভাই তুই চিল থাক তুই যাবি তুই সরাই দিয়ে না ভাই আর মাত্র কয়েকটা মাস এরপরে আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার রিটায়ার্ড। এরপরে এই কলেজের একমাত্র ভাইস প্রিন্সিপাল হওয়ার মতো যোগ্যতা আমারই আছে। অযোগ্য লোকেরাই নিজেদেরকে যোগ্য মনে করে, তার থেকে সিনিয়র আর যোগ্যরা এত যোগ্যতার দামাক দেখায় না। দুনিয়াটা অযোগ্য লোকে ভরে গেছে। দুনিয়াতে কিছু মানুষ আছে এরা নিজেদেরকে অনেক পণ্ডিত ভাবে, কিন্তু আসলে তারা পণ্ডিত না। কিছু মানুষ আছে যেটা পাবে না সেটারও আশা করে বসে থাকে। এত আশা করা ঠিক না, এত আশা করলে আশা ভঙ্গ হয়। দুনিয়াতে আরো কিছু মানুষ আছে অন্যের ভালো দেখতে পারে না, সবসময় নেগেটিভ চিন্তা করে। কিছু মানুষ আছে চাকরির শুরুতে এসে ম্যাডাম ম্যাডাম করে একবার মুখের মধ্যে ফেনা তুলে ফেলে, কয়দিন পরে দেখা যায় তারা একটা সাপ। জীবনে শুধু সম্মান দিতে শিখলেই হয় না, মাঝে মধ্যে ছোটদের সম্মানটা কিভাবে নিতে হয়, নিয়ে এটা রাখতে হয় সেটাও জানতে হয়। আমার মনে হয় অনেকেই জানে না। 2 দিনকার বিলায় চাও আমারে কয় ম্যাও। বাসি পাউরুটিতে যখন ফাঙ্গাস পড়ে না তখন ওই পাউরুটি কেউ খায় না। এই রমেশ স্যার, আপনি আর মানে বাসি পাউরুটি বলেন কেন? আপনি যে একটু আগে আমার বিলাস সাউ বললেন তখন কি আপনার গায়ে লাগলো না? আপনার কিন্তু সাহস বেশি বেড়ে গেছে। ভাগ্য ভালো আমি আমার বোনের সাথে আপনার বিয়া দেইনি, তাহলে আমার বোনের জীবনটা তেনা তেনা হয়ে যেত। বাপরে বাপ, আল্লাহ বাঁচাইছে আপনার বোনের আমি বিয়ে করি নাই। আপনি কি মনে করছেন কোনো খবর আমার কানে আসে না? আপনার বোন এখন যারা বিয়ে করছে তার স্বামীকে প্রতিদিন ঝাড়ু দিয়ে যে পিটায় এই খবরটা আমি জানি না। আপনাকে অনেক ধন্যবাদ আপনার বোনকে যে আমার সাথে বিয়ে দেন নাই। আর ওই সময় আমার রুচি একটু খারাপ ছিল, এই কারণে আপনার বোনকে পছন্দ করছি। ও ওই সময় আপনার রুচি খারাপ ছিল, তা এখন দেখবো কেমন রুচি, কেমন মেয়ে বিয়ে করেন আমি দেখবো। দেখেন আপনারা দেখাই করবো, আর আপনিও তখন বুঝবেন যে কত বড় একটা হীরার টুকরা ছেলে আপনি হারাইছেন। আপনি হীরার টুকরা, আপনি কাঁচের টুকরাও না, বুঝছেন? আচ্ছা, এই যে আপনি পায়ে পড়ে আপনার জুনিয়রের সাথে এইভাবে ঝগড়া করতেছেন, আপনার কি একটু লজ্জা লাগে না? শুরু করছে কাটা। ঠিক আছে, আমি শুরু করছি তো আমি থামলাম। কিন্তু একটা কথা, আমার প্রিয় ছাত্রীর সাথে যে আপনি এইরকম দুর্ব্যবহার করেন ক্লাসের মধ্যে, এটা কি ঠিক? আপনিও তো আমার প্রিয় ছাত্রীর সাথে দুর্ব্যবহার করেন, সেটা কি ঠিক? আমার প্রিয় ছাত্রী এই কলেজের এবং এই ক্লাসের মধ্যে সবচেয়ে মেধাবী ছাত্রী এবং ট্যালেন্টেড। আমার ছাত্রী বেশি মেধাবী, আপনারটা বংদরে। দেখা যাবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা তো আসতেছে সামনে, পরীক্ষার পরেই আমার ছাত্রী গোল্ডেন পাবে। গোল্ডেন যদি কেউ পায় থাকে একমাত্র মাইশাই পাবে। আমার ছাত্রী গোল্ডেন পাবে, মাহি। আমি কইতাছি মাইশা পাবে। আমি বললাম মাহি পাবে। ক্লাসের খালি সময় হয়ে গেছে। আমি কি আমাদের কলেজ ড্রেস করে কিন্তু করি কি জানি বলতে পারি না। দেখছোস শিম্পাঞ্জির মতন লাগে না, হেডিয়া তো বাড়ি দেবো শাড়ির। তুমি কি স্টুডেন্ট? হ্যাঁ স্টুডেন্ট, শুধু স্টুডেন্ট না, দুর্ভাগ্যবশত আমার রুমমেট। হ্যাঁ রিয়েলি, ওখানে ইতিহাস শোনার টাইম না, চুপ থাক। ন্যাশনাল জিওগ্রাফিতে একবার শিম্পাঞ্জি দেখছিল, অনেক কিউট ছিল। তোর সব আজের জিনিস ইমোশন জ্ঞান একদম পছন্দ না আমার।
এইবার এটা তো দুশ্মনের রুমমেট। দুশ্মনের রুমমেট আমার দেখতে ফুলচোচার বয়স মতো লাগতেছে। এবার এরা নাকি পরে সাবদুল্লাহ বাইচা গেছিল বুঝছো, এরা নাকি সারাদিন নাকি পাতে এই ভিজা আমি পরে বুঝছো, এটা নিয়ে তপন স্যারের কাছে দিচ্ছে, তপন স্যার এগুলো করে পাঠাই দিচ্ছে। সব বুঝলাম, কিন্তু কথা হয়েছে কি সারাদিন পাদে মানে কিন্তু হোস্টেলে উঠছে কি জানিস না, পুরা হোস্টেল বেগিন জানে তুই জানিস না, বলো যেমন বেগিন জানে তুই জানিস না, আশেপাশে খবর এখানে রাখ। সারাদিন পাদে মানে বুঝছিস না, কিতা যে গ্যাস বাইরে এটা করে সারাদিন। তুই কেন জানলি? তুই তোর মাথা কি ভিজা হয়েছে কিনা বুঝলাম না, তোর মাত্র না কইলাম শুনছি, আবার সকালবেলা উচ্চত করে বেলা আবার পাঠাই দিয়েছি তখন স্যার হবে। তোমার একটা রুমের মধ্যে আইসি ক্লাস করতে, লগেটা পর সকালে ঘুমাই নেই, মাথাটা নষ্ট হয়েছে। কি চললো গ্যাসে বাবা? গ্যাস ছাড়ছে কে? আরে ফাট্টু ছাড়ছে, দেখ স্মেলটা দেখ। আমার কি পোস্টারিং চাইছে শালা সব শিওর। তো ওর গ্যাস ছাড়তে মন চাইছে, ও ভদ্রলোকের মতো এক সাইডে যায় গ্যাস ছাড়বে, জনসম্মুখে ছাড়া কি আছে? মাথায় কি বুদ্ধি আছে? উত্তর দিলে কি দেন যে কোনো জায়গায় বুঝছে শুনতে পাবে? হ্যাঁ, যদি এটা থাকতো গিলু তাহলে তো জায়গার মধ্যে করতো না। শালা বন মানুষ, কোনো দিক দিয়ে মানুষ না, বুঝছ নাই? তোমার সৌন্দর্যেই আমি চুপ হয়ে যাই, তোমার সৌন্দর্যের কোনো তুলনা নাই, তোমার দেখার জন্য আমি বাহানা চাই, বাট আমার হাতেই কোনো বাহানা নাই। আমি চাই না কোনো বাড়ি গাড়ি, শুধু চাই তোমার মতো একটা নারী, যার জন্য আমি মারতে পারি, আবার হয়তো কাউকে মারতে পারি। তোর রূপের ঝলক সরে না চোখের পলক, ফেসে গেছি তোমারই দিলেরই জ্বালা ভারো, মার ভাবের গরমে জলে দিলাম শরমে, তোরে আমি ছাড়বো না, তোর জন্য এমন পাগল দিওয়ানা। তো কেন সুন্দরী যেন জমিনে নামছে পরি, তুমি সিনেমার নায়িকা আমি নায়ক। তুমি সিনেমা। হ্যালো বয়েজ এন্ড গার্লস, আমি আপনাদের নতুন ম্যানেজার। বাহ, তোর মেয়েদের উপরে ইন্টারেস্ট আছে? কখনো আমার মতো ম্যাডাম দেখেননি? কলেজের বাইরে দেখছি, কলেজে কেমনে দেখি। আচ্ছা বলো, তোমার গার্লফ্রেন্ড আছে? না। এরকম এক শহরে একটা গার্লফ্রেন্ড বানায় ছেলেরা অন্য শহরে যে বলছে না আমার গার্লফ্রেন্ড। সাব্বির তো খুব তার মতো মায়ের বেলা মাথা মতো করতেছে। মাহিয়া সাব্বিরের বিত্তে হ্যাস লাগাই দেয়। আপনার ফ্যামিলিতে কে কে আছে ভাইয়া? মানে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছি। আমার না পরিচিত একজন খালা আছে, আপনি চাইলে আমি একটা ট্রাই মেরে দেখতে পারি। হ্যাঁ, কইছিলাম না ক্লাস বাংতে সেই মজা, তত বুঝছ না। কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? ম্যাডাম ক্লাস 1-এ একবার আকাশ থেকে তারা চিৎকার পড়তে দেখছিল। খালি খালি মাইয়া দেখি করে না কামি, এমন করে হবি তোরা জাহান্নামি, তো লাগি নামি আইব দেশে সুনামি।